আমি কলেজের সেই সব ছাত্রছাত্রীদের সাক্ষ্য গ্রহণের জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা, প্রফেসর মারুফ চৌধুরী যখন খুন হয় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তিনজন ক্যান্টিনের সামনে ছিলাম। আর আপনারা? আমরা সবাই ক্যাম্পাসের মাঠে ছিলাম। প্রফেসর মারুফ চৌধুরীকে যে খুন করেছে সেই খুনিকে আপনারা দেখেছেন? জি। ভালো করে চেয়ে দেখুন তো, কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি সেই খুনি কিনা? কি হলো, সত্যি করে বলুন, এই সেই খুনি কিনা? না। আপনারা মিথ্যে কথা বলছেন। অবজেকশন মহামান্য আদালত। মুই বক্কর আলী মোর লগে টক্কর যে এই বাইডি মোর নির্দোষ মক্কেল রে দোষের চক্রে ফালানোর রাস্তা খুঁজতে আছে। এই ভোলাভালি ভাই বোনেরা সত্য কথা কওয়ানোর পরেও অগরে মিথ্যা কথা কওয়ানোর চাপ সৃষ্টি করতে আছে। অবজেকশন ওভাররুল। ধন্যবাদ মহামান্য আদালত। কোন আসামিরে শাস্তি দিতে হইলে আইন চাই সাক্ষী আর প্রমাণ। মোর মক্কেল জামান শেখ যে নির্দোষ ঘটনাস্থলে উপস্থিত ছাত্রছাত্রীরা হেই কইলে এজাহারে উল্লেখ আছে, বাদী স্বচক্ষে দেখছেন আমার মক্কেল এর গুন্ডা বান্ডা বন্ধু করে লইয়া এর পোলারে খুন করছে। কিন্তু হেই কালে উপস্থিত আসলে শত শত ছাত্রছাত্রীরা হেরা কেউ কি দেখে নাই যে মোর মক্কেল হেগো প্রাণ প্রিয় শিক্ষকের খুন করছে? হে দেখবে কেমনে? কারণ প্রফেসর মারুফ চৌধুরী যে কালে খুন হয়েছে হে কালে মোর মক্কেল দেশের বাইরে ব্যাংককে আসলে। এই এর প্রমাণ এই টিকিট, এই পাসপোর্ট, আর যে হোটেলে আসলে এই রিসিট। মহামান্য আদালত, প্রফেসর মারুফ চৌধুরী নিহত হয়েছে গেছে কাল সকাল 9:35, কিন্তু মোর মক্কেল ঠাইয়ারে এয়ারপোর্টে ল্যান্ড করছে সকাল 10:05। এজাহারের ভিত্তিতে ওসি কুতুবুদ্দিন মোর মক্কেলের খোঁজ করিয়া এয়ারপোর্ট তো গ্রেপ্তার করেন। ঘটনা সত্য না মিথ্যা ওসি হিসাবে জিজ্ঞেসই পাইবেন। মিস্টার কুতুবুদ্দিন, আপনি এই মামলা সম্বন্ধে কি জানেন? কিছুই জানি না মহামান্য আদালত। আমি মামলার এজাহারের ভিত্তিতে গতকাল সকাল 10:05 আসামিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে আদালতে হাজির করেছি মাত্র। কিন্তু নিহত মারুফ চৌধুরীকে কে বা কাহারা খুন করেছে তার সঠিক তথ্য আমি পাইনি। প্রত্যক্ষদর্শী নগর কলেজের যারা এই ঘটনা দেখেছেন তারা আসামি জামান শেখ সম্পর্কে আমাকে কেউ কিছু বলেন। মহামান্য আদালত, এই ইয়ার পর মোর আর কনের কিছুই নাই। আমি আমার নির্দোষ মক্কেলের নিঃশর্ত বেকসুর খালাসের জন্য জোর আবেদন করতে আছি। দ্যাটস অল ইউর অনার। আসামি জামান শেখ ও তার গংদের বিরুদ্ধে আনিত অভিযোগের উপযুক্ত কোনো সাক্ষী প্রমাণ না থাকায় অত্র আদালত আসামি জামান শেখ ও তার গংদের বেকসুর খালাস দিচ্ছে।